আর সেই ছবি আপনাদের দেখাবো সিঙ্গুর থেকে সাধু সন্তরা আজকে ব্রিগেডে এই গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছেন। দেখতে পাচ্ছেন বাসে করে রওনা হয়েছেন অনেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বিভিন্ন যে প্রবেশ পথ তার মধ্যে অন্যতম এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ রেড রোড এবং ডাফরিন রোডের যে সংযোগস্থল, সেখানে অর্থাৎ শিয়ালদা, হাওড়া এই সমস্ত জায়গাতে যে সমস্ত মানুষজন আসছেন, যারা ব্রিগেডে আসবেন, অংশ নেবেন এই উদ্দেশ্যে, তারা কিন্তু এই পথ দিয়ে প্রবেশ করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ সেজন্য যে পুলিশি ব্যবস্থা, যে নিরাপত্তার ব্যবস্থা, যে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা, তা কিন্তু এখানে যথেষ্ট। আমি কথা বলবো, আপনি কোত্থেকে এসছেন? মেদিনীপুর সবং থেকে। হ্যাঁ, কীভাবে এলেন, কখন বেরিয়েছিলেন? আমরা রাত্রি 8টা থেকে আসছি, এখানে ভোরে নেমেছি আমরা। আমার বাড়ি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে এসছি। কালকে রাত্রি 8টা বাড়ি থেকে বেরিয়েছি, আজকে ভোরে পৌঁছেছি 4টা 30 মিনিটে, গিয়ে গঙ্গার ঘাটে স্নান করতে গেছিলাম। একেবারে এখানে কিন্তু অনেকেই রাত থেকে রওনা দিয়েছেন এখানে আসার জন্য, এবং যারা আগেই পৌঁছে গেছেন তারা কিন্তু এই মাঠে, এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর আশপাশে কিন্তু তারা মাঠে এই শীতের মধ্যে রাতভর এখানে থেকেছিলেন, যারা সকাল হতে সভা মঞ্চের দিকে গিয়েছেন। এবং তোমাকে পাশাপাশি যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে রেড রোড এবং ডাফরিন রোডের যে সংযোগস্থল, সেই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ যে পুরো যে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা তা কিন্তু করা হয়েছে, এবং এখানে ব্রিগেডে ঢোকার জন্য যে প্রবেশ পথ তার জন্য আলাদা করে ব্যারিকেড করা হয়েছে, যাতে কোনো পরিস্থিতি খারাপ না হয়, যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, যান নিয়ন্ত্রণের পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। এবং এই যে প্রবেশ পথ, এখান থেকে গেলে সোজা, আমি অতনুকুণ্ডকে দেখাতে বলবো, এখান থেকে গেলে সোজা কিন্তু একদম সভা মঞ্চে পৌঁছানো যাবে। এবং এই মঞ্চে প্রবেশ পথের দুপাশে আমরা যেমনটা দেখছিলাম যে রাত থেকে যারা ছিলেন তারা কিন্তু এখানে ছিলেন। এবং পাশাপাশি এখানে কথা বলবো যে এইখানে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে তো অনেকেই কথা বলছে দেখলাম। উদ্দেশ্য, আমি তো এখানে এসেছি জাস্ট আমাদের ধর্মের প্রচার আমাদের প্রয়োজন। আজকে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে, সেই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের হিন্দু ধর্মের সুরক্ষা বৃদ্ধি পাক, আমরা যেন সৎভাবে এইভাবে বেঁচে থাকতে পারি, সেই লক্ষ্যেই আমি এখানে এসেছি। এখানে অনেকেই এসছেন যারা পথের দুপাশে রয়েছেন, কেউ বা এখানে দেখতে পাচ্ছ যে মাথায় বাঁধার জন্য যে ফেটটি তা বিলি করছেন, বা বলা যেতে পারে কেউ যদি কোনো দক্ষিণা দেয় সেটাও নিচ্ছেন, আবার কেউ না দিলেও এমনিতেই দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কেউ গীতা হাতে দাঁড়িয়ে আছেন, ইসকনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধিদের রাখা হয়েছে বিভিন্ন প্রবেশপথে, যারা গীতা হাতে দাঁড়িয়ে রয়েছেন, যারা আসছেন তাদেরকে গীতা দেওয়া হচ্ছে। এই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে যা দেখছি যে সকাল থেকে যত সময় গড়াচ্ছে তত কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা সভামঞ্চের দিকে ব্রিগেডে আসছেন তাদের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। এবং আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাতেও কিন্তু যারা হাওড়া এবং শিয়ালদা থেকে আসছেন তারা কিন্তু এই পথ দিয়েই প্রবেশ করছেন একেবারে। এবং মূল প্রবেশ পথ, সেখান দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রস্তুতি এবং ব্যবস্থা একেবারে সম্পূর্ণ বলা যায়। এখনো বহু মানুষ আসছেন, তার কারণ আর 1 ঘন্টা বাকি এই গীতা পাঠের মূল অনুষ্ঠান শুরু হতে। এবং আপনাদের যেরকম দেখাচ্ছিলাম যে দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা আজকে আসছেন এবং এই গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নেপাল, এমনকি বাংলাদেশ থেকে অনেকে আসছেন যারা গীতা পাঠে যোগ দেবেন, এবং সিঙ্গুর থেকে বহু মানুষ তারা রওনা হয়েছেন, সেই ছবি আপনাদের দেখাবো। একদিকে গীতা পাঠের মঞ্চ, একই সঙ্গে সভার যে প্রবেশ পথ, দুই ছবি পাশাপাশি রেখেছি আপনাদের সামনে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ যা শুরু হতে চলেছে সকাল 9টা থেকে, যার আয়োজক হচ্ছে সনাতন সংস্কৃতি সংসদ। এবং এই অনুষ্ঠানে আজকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যপালেরও। বহু বিশিষ্ট মানুষকে আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমে বেদপাঠ হবে এবং তারপরে শুরু হবে গীতা পাঠের এই মূল অনুষ্ঠান। মূল মঞ্চকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। পার্থসারথী মঞ্চ, ডান দিকে শঙ্করাচার্য মঞ্চ এবং বাঁদিকে চৈতন্য মহাপ্রভু মঞ্চ। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই শুরু হতে চলেছে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান। আজ সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে গীতা পাঠের অনুষ্ঠান, যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যপালেরও। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে এবং বিরোধী দলনেতাকেও।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.